দেখুন বন্ধুরা, আপনারা যদি সুজির এই রকম যদি গোলাপজাম বানাতে চান তাহলে তো আমার ফুল ভিডিওটা দেখতেই হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে বানিয়ে ফেললাম। সুজি দিয়ে এত সুন্দর এত লোভনীয় একটা গোলাপজাম দেখতেই পাচ্ছেন, একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে, কত সুন্দর হয়েছে। আপনারা চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন আর এই রেসিপিটা ফুল দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। আর চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। টাটা। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক অনেক স্বাগত, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। বন্ধুরা, সুজি এমনই একটা জিনিস যেটা দিয়ে অনেক রকমের রেসিপি হয় আর অনেক সুন্দর সুন্দর রেসিপি বানানো যায়। আমার চ্যানেলে অলরেডি সুজির অনেক রকম রেসিপি আছে। আজকে আবারও একটা সুজিরই রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো সুজির গোলাপজাম। খেতে কিন্তু অপূর্ব, আর অপূর্ব স্বাদের এই মিষ্টিটা কিভাবে বানাই তার জন্য আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে, তবেই বুঝতে পারবেন যে কিভাবে বানাচ্ছি আমি এই সুজির গোলাপজাম। বন্ধুরা, গোলাপজাম বানানোর জন্য প্রথমে আমি গোলাপজামের যে শিরাটা করব চিনির, সেটাই আমি করে নেব। তার জন্য এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। বন্ধুরা, এখানে আমি এই কাপে 1.5 কাপ চিনি দিয়েছি, সেই অনুযায়ী জল দিয়ে দিচ্ছি আড়াই কাপ। আর এর মধ্যে দিয়েছি আমি 2খানা এলাচকে থেতো করে দিয়ে দিয়েছি। এইভাবে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস দুধ, নর্মাল টেম্পারেচারে গরুর দুধ দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 3 চামচ, অল্প একদম সামান্য 1 চিমটে আমি লবণ দিচ্ছি স্বাদের জন্য। এবার আমি সুজি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এইভাবে নেড়ে নেড়ে আমি সুজিটাকে রান্না করে নেব। দেখুন, দেখুন বন্ধুরা, সুজিটা আমার এরকম বেশ শক্ত মতো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব সুজিটাকে। এবার আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। দেখুন বন্ধুরা, আমি একটু হালকা করে ঠান্ডা করেছি, বেশ হালকা হালকা গরম আছে। এবার আমি ভালোভাবে সুজিটার সাথে মাখিয়ে নেবো, এমন করে মেখে নেবো যাতে একদম মোলায়েম মতো হয়ে যায় সুজিটা। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভালোভাবে টিপে টিপে গোলাপ জামের মতো পাকিয়ে নেব গোল গোল করে। এইভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কিন্তু সুজির যে মিশ্রণটা সেইভাবে ঠিক গোলাপ জামের মতো পাকিয়ে নিয়েছি, গোল গোল করে এক মাপের করেছি। আর কত সুন্দর কিন্তু দেখতে লাগছে, দেখুন রসগোল্লার মতো। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এবার ভেজে নেব। আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কিভাবে ভাজতে ভাজতে কেমন কালারটা কত সুন্দর চলে এসেছে। দেখুন সুজি এইভাবে আমি নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। খুব সুন্দর কালারটা চলে এসেছে, একদম পান্তুয়ার মতো। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। চিনির যে শিরা করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। একইভাবে আমি এইগুলোকেও ভেজে নেব।
এগুলোও হয়ে গেছে, এগুলোকে আমি রসের মধ্যে ডুবিয়ে দেবো। দেখুন বন্ধুরা, যেগুলো কিন্তু আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়ে নরম মতো হয়ে গেছে। আর এইগুলো কিন্তু এখন ওই জন্য আমি একটু উল্টে দিচ্ছি, ভেতর দিকে এগুলো নরমগুলো বার করে দিচ্ছি আর ওপরে শক্তগুলো একটু ভেতর দিকে করে দিচ্ছি, রসে যাতে ভালোভাবে ডুবে থাকে। দেখুন এগুলো কিন্তু অনেকটাই সুন্দরভাবে হয়েছে। এইভাবে কিন্তু আমি আরও 15 মিনিট এইভাবে রেখে দেবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই সুজির গোলাপজাম। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর রসে কিন্তু ফুলেও উঠেছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি কেটে, কত সুন্দর নরম হয়েছে বুঝতেই পারছেন। একদম পান্তুয়ার মতো ভিতরে যেন ছেড়ে যাচ্ছে, খুব কিন্তু নরমই হয়েছে। আর খেতেও কিন্তু খুবই ভালো হবে, কেননা মিষ্টি জিনিস তো খেতে খুব ভালোই লাগে। খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, অপূর্ব হয়েছে বন্ধুরা। বাড়িতে যে সুজির এত সুন্দর রেসিপি বানানো যায়, বানালে তবেই কিন্তু বুঝতে পারবেন। আপনারা একবার বানান, খেলে বুঝতে পারবেন কত সুন্দর খেতে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।